তো বন্ধুরা এখন কিন্তু আমি চলে এসেছি সোনাদানা রথের মেলাতে। আজ 15ই জুলাই চলছে রথযাত্রা। তো বন্ধুরা আজকে হচ্ছে উল্টো রথ। সবাইকে উল্টো রথের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। তো বন্ধুরা গত পর্বে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, মানে সোজা রথে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আমাদের পাড়ার যে রথযাত্রা পরিক্রমা, সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, মানে গ্রামীণ রথযাত্রা। তো আজকে উল্টো রথ 15ই জুলাই, আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের এখানে গ্রামীণ রথের মেলাগুলো ঠিক কেমন হয় সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ থাকলো, এই ভিডিওটা পুরোপুরি দেখবে, একটু স্কিপ করবে না, কারণ তোমরা যদি স্কিপ করে যাও এই ভিডিওর আনন্দ মুহূর্তগুলো কিন্তু তোমরা মিস করে যাবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা শুরু করছি এখান থেকেই। গুড মর্নিং বন্ধুরা, এখন আমি একটু বেরিয়েছি, যাচ্ছি একটু রথের মেলার দিকে, কেননা আজকে একটা চারা গাছ কিনবো, লেবু গাছ। তো আজকে যেহেতু রথ, তো মা বলছিল আজকে একটা লেবু গাছের চারা গাছ কিনতে। তো আমি কোনোবার রথে কিন্তু চারা গাছ কিনিনি, তো এই ফার্স্ট টাইম কিনবো। তো চলো দেখা যাক কতদূর কী হয়। আর ওয়েদারটা দেখো, আকাশটা দেখো, একদম পুরো মেঘ করে এসছে, মানে যখন তখন বৃষ্টি নামবে এমন একটা ব্যাপার। তো আমি তাড়াতাড়ি এখন ওখানে পৌঁছাতে পারলেই হয়। আর যে রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি সেই রাস্তার ভিউটা জাস্ট একবার দেখো তোমরা বন্ধুরা, কত সুন্দর একটা ভিউ। মানে রাস্তার এক সাইডে হচ্ছে ভাটা আর এক সাইডে নদী বয়ে চলেছে, মধ্যখান দিয়ে রাস্তা। সেই রাস্তা দিয়ে আমি চলেছি এবং অনেক মানুষজন যাচ্ছে, কত সুন্দর একটা ভিউ দেখো। তো ফাইনালি গাছ কিন্তু আমার কেনা হয়ে গিয়েছে। তো গাছ কেনাটা তোমাদের দেখাতে পারলাম না, কেননা বৃষ্টি আসছিল। আর এখন আমি বাড়ি যাচ্ছি, বাড়ির পথে। তো দেখতেই পাচ্ছ তোমরা, বৃষ্টির জন্য এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি। তো বাড়িতে গিয়ে আমি তোমাদেরকে গাছটা দেখাচ্ছি। কিছুতে কেন যে মনো লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। তো বন্ধুরা ফাইনালি এটাই হচ্ছে সেই লেবু গাছের চারা, এটা আমি কিনেছি মেলা থেকে 30 টাকা দিয়ে। আর এখনকার সকালের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, আবার এই ভিডিওটা কন্টিনিউ করছি মেলাতে গিয়ে। তো চলো মেলায় গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা। গুড ইভিনিং বন্ধুরা। তো প্রথমে আমি চলে এসেছি ধলতিতা রাসখোলাতে। তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাসখোলার মন্দির, রাধাকৃষ্ণ মন্দির। আর এই যে এখানে রথযাত্রা হচ্ছে, রথ রাখা রয়েছে। আর এখানে কিন্তু খুব বড় করে জন্মাষ্টমী মেলা হয়, তোমরা জানো অবশ্য, আগের বছর আমি ব্লগ করে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো খুব শীঘ্রই জন্মাষ্টমী মেলা আসছে, আবার তোমরা দেখতে পাবে আমার চ্যানেলের মাধ্যমে জন্মাষ্টমী ব্লগ দেখতে পাবে। খুব বড় করে মেলা হয় এখানটাতে। তো যাই হোক, এই হচ্ছে রথযাত্রা। এই যে দেখতে পাচ্ছ জগন্নাথ ঠাকুর, জগন্নাথ, বলরাম দেব এবং সুভদ্রা দেব, কি অপূর্ব লাগছে দেখতে। তো চলো পুরো মেলাটা ঘুরে দেখাই তোমাদের। তো এই হচ্ছে মেলার স্টল। এখন যেহেতু খুব একটা লোকজন হয়নি, কেননা সবে সন্ধ্যা নেমেছে, তো রাত হলে এখানে লোকজন হবে। আমি যেহেতু একটু তাড়াতাড়ি এসেছি, কেননা অনেক জায়গাতেই ঘুরবো, মেলা দেখবো। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো তোমরা। আমি চলে এসেছি
তো বন্ধুরা, এই হলো সোলাদানার সেই ঐতিহ্যবাহী রথ, অনেক প্রাচীন রথ এটা, আমরা অনেক ছোটোবেলা থেকেই দেখে আসছি। আর রথের সামনে দেখো দুটো ঘোড়া রাখা রয়েছে। আর একটা জিনিস, এখানকার রথ কিন্তু পুরোটাই কাঠ দিয়ে তৈরি, কাঠের রথ। আর রথটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো চলো তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাই। जगन्नाथ कण्ठशोभितकौस्तभ पद्मनाभ वेदगर्भ चन्द्रशूय विलकना जगन्नाथ लोकनाथ नीलाद्रीश परहरि। তো বন্ধুরা, এখন আমরা মেলার মধ্যে ঢুকলাম। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর দুই সাইড দিয়ে খাবারের দোকান বসেছে। এখানে মিষ্টি জিলাপি তৈরি হচ্ছে, জিলাপি বিক্রি হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর বন্ধুরা, এই মেলাটা কিন্তু বাজারের মধ্যেই বসে, কেননা সোলাদানার যে বাজার, সেই বাজারের মধ্যেই মেলাটা বসে। ঠিক সোলাদানা রাস্তার ধারেই একদম জগন্নাথ মন্দির, যে মন্দিরের রথ রাখা রয়েছে। আর ঠিক মন্দিরের পিছন সাইডটা বা পাশের সাইডটাতে বাজার, সোলাদানা বাজার, যে বাজারে এই রথের মেলাটা বছরে একবার করে বসে। আর এখানে মাটির জিনিস বিক্রি হচ্ছে, ঘট, খেলনা, তারপরে অনেক কিছুই বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর মাটির গাড়ি বিক্রি হচ্ছে। আর ছোটবেলায় কিন্তু এরকম খেলনা আমরা অনেক কিনেছি রথের মেলা থেকে। তো বন্ধুরা, আমরা কিন্তু ধলতিতা রাসখোলা এবং সোলাদানা ঘুরে ফাইনালি এখন কিন্তু জেলেপাড়াতে এসেছি। আর জেলেপাড়ায় দেখো কত মানুষের ভিড় হয়েছে। তো চলো মেলার ভিতরটাতে তোমাদেরকে নিয়ে যাই। আর এখন সময় যদি তোমাদের বলি, এখন বাজে হচ্ছে 7:48। আর আমরা কিন্তু সন্ধ্যের আগে বাড়ি থেকে বেরিয়েছি, তোমরা জানো অবশ্যই। সন্ধ্যের আগে বেরিয়ে অনেক জায়গায় ঘুরে ফাইনালি কিন্তু লাস্টে আমরা জেলেপাড়াতে আসলাম। আর জেলেপাড়ায় দেখো প্রচুর মানুষের ভিড় হয়েছে। তো চলো পুরো মেলাটা তোমরা এনজয় করতে থাকো। আমার সাথে সাথে থাকো, আমি বলো খুঁজতে পাবো না কিন্তু। তো এই হলো এখানকার রথ, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে রথটাকে। তো চলো আমরা রথ এবং ঠাকুর দর্শন করে নিই। जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ। जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ। রথের মেলা বসেছে রথতলায়,
আর ভর দুপুরে রথ তলাতে ছেলেরা ভিড় জমায় রথের মেলা বসেছে, রথের মেলা বসেছে। ওই রথের মেলা বসেছে রথতলায়। আর ভর দুপুরে রথ তলাতে ছেলেরা ভিড় জমায় রথের মেলা বসেছে, রথের মেলা বসেছে। পাতার বাঁশির পাঁপড় ভাজার হাজার হুড়োহুড়ি, ওই মেঘ গুড় গুড় আকাশ পারে আলোর লুকোচুরি। হরেক রকম খেলা মজার, হরেক রকম মানুষ, কেউ বা ছোটে, কেউ বা খেলে, কেউ বা ওড়ায় ফানুষ। বেচা কেনার আশায় কেউ বা হাঁকে জোর গলায়, রথের মেলা বসেছে, রথের মেলা বসেছে। তো বন্ধুরা এই হচ্ছে জেলেপাড়া রথের মেলা। তো মেলাটা দেখো তোমরা বন্ধুরা, কত বড় মেলা বসেছে। টোটাল মাঠ জুড়েই কিন্তু শুধু দোকান আর দোকান, নানান দোকান বসেছে, হরেক রকমের মাল বসেছে। দেখতে পাচ্ছ তোমরা বাচ্চাদের এই যে জাম্পিং যে খেলনা, এটাও বসেছে, এবং বিভিন্ন রকমারি দোকান কিন্তু এই মাঠ জুড়ে বসেছে। এক এক পয়সার বাঁশি আর ফুল যদি হয় হাসি, আর ডাক দুমাদুম ঢাকের কাশি মাথায় মেলায়। এই রোদ বৃষ্টি রঙে বুঝি আকাশ করে খেলা রে, আকাশ করে খেলা। আর ডাক দুমাদুম ঢাকের কাশি মাথায় মেলায়। ওই ঘর ঘড়ি যে জগন্নাথে চললো মাসির বাড়ি, আর দুই পাশে তার ভিড় করেছে মানুষ সারি সারি। ওই ঘর ঘড়ি যে জগন্নাথে চললো মাসির বাড়ি, আর দুই পাশে তার ভিড় করেছে মানুষ সারি সারি। খুশির জুয়ার বইতে রে আজ হাজার প্রাণে প্রাণে, দুঃখ সুখের বাঁধ ভেঙে। আর বন্ধুরা মেলার এই মাঠে কিন্তু রয়েছে শিব মন্দির। তো চলো তোমাদের মন্দিরটা আমি একটু দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কিন্তু বাবা ভোলানাথ, আর রয়েছেন বাবার দুই সাইডে কিন্তু নন্দী মহারাজ এবং ভৃঙ্গিদেব। আমি যাব না, আমি যাব না, যাব না, যাব না রথের মেলাতে। ও জামাই বাবু যাব না রথের মেলাতে। আমি যাব না, যাব না, যাব না রথের মেলাতে। ও জামাই বাবু যাব না রথের মেলাতে। তোমার সঙ্গে গেলে পরে দিদি আমার গোসা করে, তোমার সঙ্গে গেলে পরে দিদি আমার গোসা করে। আবার ঘুমের ঘরে চিমটি মারে, টান মারে কেসেতে। যাব না রথের মেলাতে। ও জামাই বাবু যাব না রথের মেলাতে। তো বন্ধুরা আমরা কিন্তু মেলার মাঠ থেকে বাইরে চলে এসেছি, আর এইখানটাতে বিক্রি হচ্ছে ঝুড়ি, পাখা, কুলো, নানান রকম জিনিস বিক্রি হচ্ছে। আর মা একটা ঝুড়ি কিনবে বলে দরদাম করছে, জানি না পছন্দ হবে কিনা। তো বন্ধুরা মেলা থেকে জাস্ট এইমাত্রই বাড়িতে আসলাম। তো কেমন লাগলো আমাদের এখানকার গ্রামীণ রথযাত্রা বা রথের মেলা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দিও। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।